প্রতিটি যাত্রারই একটা শেষ আছে, আর আমার যাত্রার সমাপ্তি এখানেই। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন আমি এখানে কিভাবে এলাম, কিন্তু যদি তাই হয় তাহলে পুরো গল্পটা শুনুন। আজকেই তো মালিক আমাকে প্রথম নিয়ে এসেছিল। মালিকের আবার ঠিক মতো হবে তো? যাক, বেশ ভালোই ফিট হয়েছে। এখন আমার ভারী যত্ন। আমি এখন নতুন তো, তাই। উফ, এই সকাল সকাল আমাকে আবার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? লা 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 লা। মালিক মালিক মালিক, আস্তে আস্তে মালিক, আস্তে মালিক। উফ, আর একটুর জন্য বেঁচে গেলাম। ও, এখানে অনেক মানুষই আছে দেখছি। এই দেখ নতুন মালটাকে, দেখতে কি সুন্দর বল। তাহলে ভাই কদিন হলো? এই তো 2 দিন হলো এসেছি। উফ, এত জোরে কেউ পা রাখে? হ্যাঁ, ছি, যেখান সেখান দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। কেউ আসছে মনে হচ্ছে। ও ও, তাহলে এই ব্যাপার। মনে হয় এবার প্রায়ই আসা যাওয়া হবে। মালিক, ও মালিক, অনেকটা সময় হলো তো, এবার বাড়ি যাওয়া যাক। ওহ, যা সারাদিন খাটাখাটনি হলো, একটু স্নান দরকার ছিল। আহ, এবার একটু বিশ্রাম নেওয়া যাক। এই রাত দুপুরে কোথায় যাওয়া হবে মালিক? আজকে মনে হচ্ছে সারা রাত জেগেই কাটাতে হবে। কি ব্যাপার, এত দেরি হলো যে? এসো। রাত দুপুরে ঘুম ভাঙিয়ে এই সব করতে এসেছে, কোনো মানে হয়? বাহ, কি সুন্দর সকাল। মালিক আমার যেমনই হোক না কেন, আমি মালিকের সাথ কোনোদিনও ছাড়ব না। আমাদের জুটি একদম রাম লক্ষণের মতো। মালিক, ও মালিক, আমি তৈরি আছি, তুমি শুধু ছোট
ছোট, ছোট মালিক, ছোট। মালিক, মালিক দাঁড়াও, মালিক দাঁড়াও, পাথরটা তোলো। হয়তো এটাই আমার পাওনা, আর এটাই আমার ভাগ্য। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে কিভাবে এলাম। আসলে এটাই মানুষের স্বভাব, তার চাহিদা পূরণ হলেই সে জিনিসটাকে ছুঁড়ে ফেলে দেয়, সেটা চটি হোক বা বন্ধু। এটা আমার জায়গায় আপনিও হতে পারেন, ভেবে দেখুন।